আপনাদের মাধ্যমে আমি সেই লোকটাকে যে আমার বাদবাবুর এত বড় ক্ষতি করেছে তাকে একটা কথা বলতে চাই। আজ হিসেব বরাবর হলো। হিসাব হিসাব এখনো বরাবর হয়নি জয়ী, হিসাব এখনো বরাবর হয়নি। আপনারা বুঝতে পারলেন তো যে আমার ছেলে নির্দোষ? আমাদের খুব ভুল হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের একটু তলিয়ে ভাবা উচিত ছিল। হ্যাঁ পার্থদা, সত্যি পাড়ার ছেলে সম্মান নিয়ে বাড়ি ফিরছে, আমরা খুশি, সত্যি আমরা খুব খুশি। পার্থ, তাহলে আমরা আজ আসি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আজকে এত বড় একটা খুশির দিনে শুধু মুখে চলে গেলে হবে নাকি? মিষ্টি মুখ করে যেতে হবে তো। সেজো, মিষ্টি নিয়ে আয়। ছোটকা, এইটুকু মিষ্টিতে কি হবে গো? গোটা পাড়াকে তো মিষ্টি খাওয়াতে হবে, আরো মিষ্টি লাগবে তো। এইটা ঠিক বলেছিস, আজ তো পাড়ার কাউকে বাদ দেওয়া যাবে না। তারা আমি মিষ্টি নিয়ে আসছি। মানি ব্যাগটা বলছি কি বাবা, মিষ্টি কেনার টাকাটা বরং আমিই দিই। থাক, কোনো দরকার নেই। অরুণেশ, বলছিলাম রসগোল্লাই নিয়ে আসি নাকি? হ্যাঁ, 100%। রসগোল্লাই তো সব থেকে ভালো, আর আমাদের রিবুর ফেভারিট রসগোল্লা। রিবু, রিবু তুই এসেছিস বাবা, তুই এসেছিস। বাবা, রিভু, এই কদিন যা আমাদের চিন্তায় ফেলেছিলি না তুই? তোর আমার জন্য চিন্তা করার সময় ছিল বড়দা ভাই? জানো বাবা, এই কদিনে আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম, নিজের প্রতি বিশ্বাসটাই হারিয়ে গেছিল। আমি ভাবতেও পারিনি আমি আবার এই বাড়িতে পা রাখবো। কিন্তু ছোট বৌদি বিশ্বাস হারায়নি ছোটদা ভাই। আরে কার বৌমা সেটা তো দেখতে হবে। হ্যাঁ, আরে তুই আর ছোট বৌমা যা, ঘরে গিয়ে রেস্ট। আজকে আমি আমার লক্ষ্মীনারায়ণকে বরণ করে ঘরে তুলবো। হ্যাঁ জেঠিমণি, আমি বরণডালা সাজিয়ে রেখেছি, এক্ষুনি নিয়ে আসছি। এই নাও জেঠিমণি। মা, বলছিলাম আমি আবার কেন? তুমি শুধু বাদবাবুকে। এই, একদম চুপ করে থাকবি, চুপচাপ ছোট ঠাকুরপোর পাশে দাঁড়া এসে। জয়ী, আর কোনো কথা নয় কিন্তু। হ্যাঁ, আদি খেতা যত। দাও শাকটা।
কাঁদছো কেন তুমি? এই বাবু, তাকাও তাকাও আমার দিকে, কি হয়েছে? জানো জয়, আমি না ভীষণ ভয় পেয়ে গেছিলাম। যেভাবে কোর্টে পুলিশের কাছে আমাকে প্রথম দিন থেকে অপমানিত হতে হয়েছে, সবাই আমায় বাঁকা চোখে তাকাচ্ছিল। আমার একটাই ভয় ছিল, তুমি আমায় ভুল বুঝবে না তো? বাবু, সারা পৃথিবী আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে সরে থাকলেও আমি সহ্য করতে পারতাম জয়, কিন্তু তুমি এটা ভাবলে কি করে বাবু? আমার ভালোবাসা এতটাই ঠুনকো, এই ভরসা তোমার আমার উপর? আমি ভুল করেছিলাম জয়। থানার লকআপে যখন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতো, তখন শুধু মায়ের মুখটা ভেসে উঠতো, আর তোমার কথা মনে করে আমি শক্তি পেতাম। এই খারাপ স্মৃতিগুলো মনে করে আর কষ্ট পেও না বাবু। তুমি যাও, তাড়াতাড়ি স্নান সেরে জামা কাপড় বদলে নাও। তুমি বেরোলে আমিও স্নানে যাব। না, আমি যাব না। মানে স্নানে যাবে না কেন তুমি? দেখো জয়, আমি স্নানে যাব না, খাবো না, চেঞ্জ করবো না, ঘুমাবো না, কিচ্ছু করবো না। কি কি বলছো তুমি? হ্যাঁ, তোমার শরীর টরীর খারাপ লাগছে না? কি কি একটু একটু শুয়ে নেবে, বিশ্রাম করবে। তোমার পেটে আবার গন্ডগোল হলো না তো? জেলে নিশ্চয়ই উল্টোপাল্টা খেয়েছো। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি ডাক্তারবাবু ডাকতে বলি। জয়, আমার জীবনে তুমি থাকতে আমার কোনো ক্ষতি হতে পারে না, সেটা প্রমাণ হয়ে গেছে। তাহলে এটাই হলো যে তুমি আজ থেকে আমাকে আর কোনো বাবু ঠাবু বলে ডাকবে না। দেখো, তাহলে কিন্তু আমি আর তোমার সঙ্গে কোনোদিনও কথা বলবো না। আরে আমি তোমাকে আবার কবে বাবু টাবু বলে ডেকেছি বাবু? বুঝতে পেরেছো? তাহলে এবার থেকে ওই নামে আর ডাকবে না তো? তাহলে কি নামে ডাকবো তোমায়? কি বলে ডাকবো মানে? আমার নাম নেই? বাড়িতে সবাই কি বলে ডাকে আমাকে? রিভু। তুমি আমাকে রিভু বলে ডাকবে। হিমা, ছি ছি ছি, তোমাকে নাম ধরে ডাকবো? না 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 না। কি হয়েছে তাতে? এই দেখো, বড় বৌদি বড়দা ভাইকে নাম ধরে ডাকে, সেজে বৌদি সেজদা ভাইকে, আর মেজো বৌদি মেজদা ভাইকে। তুমি আমার নাম ধরে ডাকবে। তুমি ডাকো আমাকে, বলো রিভু, বলো রিভু। না না, আমি পারবো না। কি ব্যাপার বলো তো দাদা? বৌদি অগ্নি আর ইরাবতীর সঙ্গে কথা বলতে সেই যে ঢুকলো, এত কি কথা বলছে? আমি তো সেটা নিয়েই ভাবছি। জেঠুমনি, ছোটকা, তোমরা যখন এখানে আছো, আমি একটা প্রস্তাব দিতে পারি? অক্লেশী। যদি তোমাদের অনুমতি থাকে, তাহলে কাল আমরা একটা পিকনিক করতে পারি। হ্যাঁ দেখো, রিবু এতদিন পরে বাড়িতে ফিরেছে, বাড়ির মেজাজটা অনেক দিন পরে স্বাভাবিক হয়েছে। আমরা যদি পিকনিক করি, তাহলে সবাই মিলে প্রচুর আনন্দ করতে পারবো। একদম ঠিক বলেছো। আমাদের বাড়ির উপর দিয়ে যে ঝড় গেল, এই সময় একটা পিকনিক করলে খুব ভালো হয়। সবাই মিলে একসঙ্গে আনন্দ করা যাবে। হ্যাঁ মেজ বৌমা, আনন্দ দারুণ হবে। তবে বাইরে যে ওয়েদার, যেভাবে ঘন ঘন বৃষ্টি পড়ছে, তাতে বাইরে পিকনিক করাটা একটু মুশকিল। যদি বাড়ির ভেতর করা যায়, সেটা তো ভালো হবে, আমার কোনো আপত্তি নেই। তা তোমরা আয়োজন করো। আমাদের যা করতে হবে না, তাড়াতাড়ি করে ফেলতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস অগ্নি, যা করবার আমরা খুব তাড়াতাড়ি করে ফেলবো। আচ্ছা, তোমরা কি নিয়ে কথা বলছো বলো তো দেখি? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। আমি বলছি, আমি তোমাকে বলছি সব। কি সবাই বুঝতে পেরেছো তো? দেরি করলে কিন্তু চলবে না, সবকিছু তাড়াতাড়ি করতে হবে।
জয়, কি হয়েছে? বাদবাবু, বাদবাবু, ওখানে কেউ দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে রয়েছে? কই, কাউকে দেখলাম না তো। মানে আমি তো স্পষ্ট দেখলাম কেউ দাঁড়িয়ে রয়েছে। কে দাঁড়িয়ে থাকবে? না না, কেউ তো নিশ্চয়ই ছিল। আমার মনে হয় সুকুমার। হ্যাঁ, নিশ্চয়ই সুকুমার। সুকুমার? হ্যাঁ, সুকুমার। ও আমাদের কাছে হেরে গেছে। ওই হারাটাকে কিছুতেই মেনে নিতে পারেনি, কিছুতেই না। তাই আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। পারবে না জয়। সুকুমার যতই চেষ্টা করুক, ও চাইলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ ও খুব ভালো করে জানে আমরা ওর বিষয়ে এখন অনেক বেশি সতর্ক। আর ও যদি এখানে আসে সেটা ওর সবচেয়ে বড় বোকামি হবে। আর হঠাৎ করে ও তোমাকে জানলা দিয়ে বা কেন দেখা দিতে যাবে? দেখো জয়, আমি বলছি তোমার কোনো ভুল হচ্ছে। ভুল হচ্ছে? হ্যাঁ জয়, দেখো তুমি হয়তো সারাদিন ভাবছো সুকুমার হয়তো আবার এখানে আসবে আমাদের ক্ষতি করতে, তাই হয়তো ওরকম দেখছো। এরকম না না, আমি স্পষ্ট দেখলাম ওখানে কেউ একজন দাঁড়িয়ে ছিল। এই রিবু, একবার বসার ঘরে আয়। হ্যাঁ মা, আসছি। জয়, জয়, মা ডাকছে, চলো। এই দাঁড়াও দাঁড়াও, টিভিটা চালাও না, ম্যাচ শুরু হয়ে যাবে। এই তো ছোট বৌমা আর রিবু চলে এসেছে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এইসব কি? দেখো দেখো কিরম ফুটবলের জার্সিতে এই গোটা জায়গাটা মুড়ে দেওয়া হয়েছে, সেটা ভালো করে দেখো। একেই বলে ফুটবল। সব খেলার সেরা বালির তুমি ফুটবল। জয়ী, গোল পোস্ট দুটো দেখেছো? জয়, দেখলি কি করে গোলটা দিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। এইসব কি, মানে কেন? আমি বলছি, আমি চাই তুই ফুটবল খেলবি। আমি তোকে ফুটবল খেলার অনুমতি দিলাম। মা, উফ, শুরু হলো নাকামি। অসহ্য। কতদিন ধরে যে চলবে আর কতদিন ধরে আমাকে সহ্য করে যেতে হবে কে জানে। তুই আমার ছেলেকে সসম্মানে ফিরিয়ে এনেছিস বলে কিন্তু আমি তোকে ফুটবল খেলার অনুমতি দিইনি। এই কদিন আমি ভেবে দেখলাম তুমি সত্যিই জয়ী। তুমি জিততেই এসেছো। তোমার মনটা অনেক বড়। তুমি সবাইকে ভালোবাসো, সবাইয়ের ভালো চিন্তা করো। আর আমি যদি স্বার্থপরের মতন তোমার স্বপ্ন থেকে তোমাকে এখন দূরে সরিয়ে রাখি, তাহলে আমার ঈশ্বর আমাকে ক্ষমা করবে না, কিছুতেই করবে না। মা, তুমি নিজেও জানো না তুমি আমায় কি দিয়েছো। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু শেষদা ভাই। জয়ী, তুমি আমার কথা ভেবো না।
আমি মানছি আমার মধ্যে ভয়টা এখনো আছে, কিন্তু আগের থেকে না মনের জোরটা না অনেকটা বেড়ে গেছে। আর ডাক্তারবাবু তো চিকিৎসা করছেন, দেখবে আস্তে আস্তে আমি পুরোপুরি ঠিক হয়ে যাব। দেখো কাবেরী, দেখো জয়ের জন্য আজকে অগ্নি ওর পুরনো আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। দেখো। হ্যাঁ বাবা, সত্যি তুমি ঠিকই বলেছ। আর জয়ী, আমি সব সময় তোমার পাশে আছি। তোমার স্বপ্নগুলোর মধ্যে দিয়ে আমি আমার ফুটবলের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখবো। হ্যাঁ জয়ী। হ্যাঁ জয়ী, অগ্নি একদম ঠিক কথা বলেছে। কোথায় গোল দিয়েছে? নাচছো কেন? গোল? আবার গোল? কে দিল? না, কিন্তু এখন দেবে। ও, দেবার আগেই চিৎকার করে উঠছিস গোল বলে? চিৎকার করবো না? আমি তখন থেকে একা সাজিয়ে যাচ্ছি, কেউ পাত্তাই দিচ্ছ না। হ্যাঁ, সবাই এসব ইমোশনাল কথাবার্তা বলছে। আমার দিকে দেখো, দেখো কিরকম সাজানোটা হয়েছে, দেখো। হ্যাঁ, সাজালাম। আর এই ছোটকার কথাটা কি ভুলে যাওয়া হলো? ছোটকার কি কোনো অবদান নেই বাবা এই সাজানোতে? বল, একটু বল। একটু থামো না তোমরা। হ্যাঁ রে জয়, তুই এবার খুশি তো? হুমা, ও আবার কি কথা? খুশি হবে না? যা যা চেয়েছিল সব তো পেয়ে গেল আজ। খুশি না হয়ে পারে, তাই না ছোট বৌমা? ঠিক বলিনি? ছোট বৌমা, এবার তো কোনো আর বাধা রইল না। এবার শুরু করে দাও তোমার স্বপ্নকে ছোঁয়ার দৌড়। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে রিবু বাড়ি ফিরেছে আর জয়ী এবার থেকে ফুটবল খেলবে, তাই কালকে ডবল খাওয়া দাওয়া। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। দাশগুপ্ত বাড়িতে গঙ্গা নামে যে কাজ করে তাকে সরিয়ে আমার লোক রাখতে হবে। ওই বাড়ির হাঁড়ির খবর আমার চাই। ক্লিয়ার? জয়ী দাশগুপ্ত। এত সহজে তোমার নিস্তার নেই। খেলা তো সবে শুরু হয়েছে।
আমি তোকে ফুটবল খেলার অনুমতি দিলাম,